আম্মুকে বলতেছি, যেহেতু আম্মু তুমি চলে যাবে আমাকে পিঠা বানিয়ে খাইয়ে দিয়ে যাও, যেহেতু আমি বানাতে পারি, যেহেতু তারপরেও বলতেছি যে আম্মুর হাতের পিঠাটা খেতে মন চাইতেছে। বাড়িতে গিয়ে এবার পিঠা খাইনি, তার জন্য আম্মুও বলছিল যে গাছ থেকে নারিকেল পেড়ে তারপরে পিঠা বানিয়ে নিয়ে আসবে, আর সময় পাইনি যেহেতু আমি খুবই অসুস্থ ছিলাম তার জন্য। আর এই যে আমার আম্মু বানাই দিছে, আর আমি কিন্তু নারিকেল ভরে মেশিন দিয়ে তারপরে পিঠাগুলো বানাইতেছি। যে আমার আম্মু কিন্তু রুটি বানাই দিছে, খুব সুন্দর করে রুটি বানাই দিতেছে, আর এই দিক দিয়ে আমি পিঠাগুলো ভেজে নিতেছি। মাশাল্লাহ খুবই সুন্দর করে পিঠাগুলো হয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে এক এক করে কিন্তু পিঠা ভাজা হয়ে গেছে, প্রায় শেষের পর্যায়ে। আর শেষে এই যে এগুলোতে নারিকেল হয়নি, তার জন্য এগুলো দিয়ে লুচি ভেজে নিব। আর লুচিগুলো কিন্তু আমার আব্বু খুবই পছন্দ করে, আর আব্বুকে খুবই মিস করতেছি। লুচি বানাইছি আজকে, আমার আব্বু পাশে থাকলে অবশ্যই খেত, যেহেতু অনেক দূরে আব্বু আমার অনেক অসুস্থ, তাই আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন তাড়াতাড়ি, যেহেতু আমার আব্বু সুস্থ হতে পারে। আর এদিক দিয়ে কাঁঠাল দিয়ে আমি রস মাখাইয়া রাখছিলাম গুঁড়ি দিয়ে রাতের বেলা। সকালবেলা ফুলে অনেক সুন্দর হয়েছে। আমার আম্মু আমার হাতের ভাপের কাঁঠালের পিঠা খাবে, ওই যে কেকের মতন হয় ওই পিঠাগুলো। আর যেহেতু এগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখেছি। আমার আম্মু বলে যে মাশাল্লাহ তোমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, তোমার হাতের পিঠাগুলো খেতে ভালো লাগে। আম্মু কিন্তু কাঁঠালের পিঠা বানাতে পারে না, তার জন্য আম্মুর জন্য বানাই নিছি, আর আমার আব্বুকে বানিয়ে দিয়ে দিছি আমি কাঁঠালের বড়া। আর এদিক দিয়ে মোমো রেখেছিলাম ফ্রিজে, এগুলো কিন্তু ভেজে দিয়েছি, তারা তো আর বাপের খাবে না। আর এই যে আমার আম্মু চলে যাইতেছে, এদিক দিয়ে মনটাও খুবই খারাপ হয়ে গেছে। বিকেলবেলা এখন পিঠাগুলো বসে ছেলে মেয়েকে নিয়ে খাচ্ছি। তারা সন্ধ্যার সময় কিছু না খেলেও হয় না, আমারও খেতে হয়। আর পড়তে বসেছে ছেলে মেয়ে। আর আমাদের সিলেটের পিঠাগুলো কেমন হয় বলুন তো? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আর আমার খুবই পছন্দের পিঠা, প্রিয় পিঠা এটা নারিকেলের পিঠা।